কোচবিহার থেকে শুরু হওয়া সিপিএমের বাংলা বাঁচাও যাত্রা আজ সপ্তম দিনে পড়ল। আজকে মালদার যে জায়গায় থেকে শুরু হয় অর্থাৎ এলআইসি মোড় থেকে বাংলা বাঁচাও যাত্রা শুরু হয় এবং সেটা সেই শহর ছেড়ে এগিয়ে যায় মানিকচকের ভূতনির উদ্দেশ্যে। বাংলা বাঁচাও যাত্রায় নেতৃত্ব দেন সিপিএম রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং সিপিএম নেতা শতরূপ ঘোষ। মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে করা মামলায় আজকে আদালত যে রায় দিল আপনাদের সামনে রাখবো। হস্তক্ষেপ করলো না আদালত, শান্তি বজায় রাখার দায়িত্ব রাজ্যের ওপরই ছাড়লো ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হুমায়ুন কবিরের কর্মসূচি নিয়ে কোনো হস্তক্ষেপ করলো না আদালত। সম্প্রীতি নষ্ট হতে পারে, রাজ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত করুক সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আদালতে জানালো রাজ্য। ইতিমধ্যেই ওখানে 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন আছে জানালো কেন্দ্রের আইনজীবী। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রক্ষা করবার জন্য মহামান্য কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি প্রথমেই রাজ্যকে নির্দেশ দিলেন এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও বলা হলো যে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে পালন করতে বদ্ধপরিকর। এবং তার সঙ্গে সঙ্গে দেখেছেন আপনারা যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে, যেহেতু এটা মুর্শিদাবাদ, আমি আবার বলছি মুর্শিদাবাদে এই মুহূর্তে পরিস্থিতি এমন হয়ে আছে 2025 সালের এপ্রিল মাস থেকে ওখানে কিন্তু এখনো পর্যন্ত 19 ব্যাটালিয়ন সিএপিএফ কিন্তু ওখানে রয়েছে, তাদেরকেও অ্যাক্টিভেট করার কথা বলা হলো। এখানে কেউ একটা মসজিদের শিলান্যাস আটকে দেওয়ার জন্য বা মন্দিরের শিলান্যাস আটকে দেওয়ার জন্য কেউ কোনো মামলা করেননি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার যে আমরা চাই প্রত্যেকটি ধর্মের প্রত্যেকটি বর্ণের মানুষ তাদের যে ধর্মাচরণের অধিকার সেটা রক্ষিত হোক, কিন্তু একই সঙ্গে কারুর ধর্মাচরণের অধিকার রক্ষা করবার নামে অন্য কারুর জীবনে যদি কোনো অশান্তি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আইন শৃঙ্খলার প্রশ্নে আমাদেরকে সতর্ক করতে হয়। আমরা সেই কারণে এসেছিলাম। উৎসব পুজোয় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনের, এটা সংবিধানের জয়। আমি যে সঠিক রাস্তায় আছি তার জয়। হাইকোর্টের রায়ের পর এমনই প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের। সঠিক কথা বলেছেন মাননীয় হাইকোর্টের জজ সাহেবরা। কারণ রাজ্যে যদি কোথাও কোনো প্রোগ্রামে, কোনো অনুষ্ঠানে, কোনো উৎসবে, কোনো পুজোতে, কোনো ঈদে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, জেলার এসপি, বিভিন্ন থানার ওসি, আইসি, বেলডাঙ্গা থানার আইসি আছে, এসপি সাহেব আছে, বহরমপুর পুলিশ পিডির, রেজিনগর থানা আছে, এত সারা পুলিশ আছে। এখানে ল অ্যান্ড অর্ডার ব্রেক হবে কেন? আমরা নিজে ল অ্যান্ড অর্ডার ব্রেক হতে দেব না, কারো প্রতি কোনো টাচ করতে দেব না। আমরা নিজে আমার 2000 ভলেন্টিয়ার থাকবে, পাশাপাশি পুলিশ প্রশাসন থাকবে। চরম আশঙ্কা করছি কালকে বহরমপুর থেকে পলাশী এই দীর্ঘ 40 কিলোমিটার এনএইচ একদম জাম হয়ে যাবে মানুষের। নিশ্চয় কনস্টিটিউশনের জয়, আমি যে সঠিক রাস্তায় আছি তার জয়। আমি একজন ধার্মিক মানুষ, সনাতন ধর্মাবলম্বী। মন্দির মসজিদ নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাবরি মসজিদ নামটাই আমার আপত্তি আছে। কেন এই কথা বললেন কার্তিক মহারাজ? আর কি বলেছেন দেখুন। বাবরি মসজিদের আমাদের ভারতবর্ষের 1947 সালের পর যত মসজিদ নির্মাণ হয়েছে, মন্দির নির্মাণ হয়েছে, কেউ কারো বিরোধিতা করে না। এটা ভারতবর্ষ মন্দিরের দেশ, মন্দিরময় দেশ। অনেক মন্দির ভেঙে গেছে, আবার মন্দির মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এটা ভারতবর্ষ। কিন্তু আমাদের একটাই আপত্তি ছিল যে বাবরি নামাঙ্কিত না করে অন্য কোনো মসজিদ করতে পারে, তাতে আপত্তি থাকার কোনো কারণ নেই, তারা করবেন নিঃসন্দেহে। 6ই ডিসেম্বর বেলা 12টার মধ্যে যেখানে ভিত্তি স্থাপন হবে সেই স্থলে বাবরি মসজিদের সেইখানে বাংলার সমস্ত সংখ্যালঘু মানুষের জমায়েত হবে। আর কি বললেন ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে হুমায়ুন কবির দেখুন। 6 তারিখ আপনি নিশ্চয়ই জানেন যে এই 6 তারিখ ভারতবর্ষের 6ই ডিসেম্বর অত্যন্ত একটা স্পর্শকাতর দিন।
তো এইখানে রাজ্যপাল আপনি জানবেন যে ইতিমধ্যেই রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছেন যে প্রিভেন্টিভ অ্যারেস্ট প্রয়োজনে আপনাকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করার পরামর্শ দিয়েছেন রাজ্য সরকারকে। আপনি কালকে প্রশ্ন তুলেছেন, আমি দেখেছি যে রাজ্যপাল সাংবিধানিক পদে থেকে এটা করতে পারেন কিনা, ভিন্ন প্রশ্ন। কিন্তু ধরুন এই 6 তারিখ আপনার প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাসের দিন পুলিশ যদি আপনাকে গ্রেফতার করে, আপনি কি কোনো মিছিল বা কোনো সমাবেশ করার কথা ভাবছেন এই শিলান্যাসের দিন? টেকলিগঞ্জ থেকে শুরু করে গোটা বাংলার মুসলমান ভাইরা, ইমানদার ভাইরা আগামী দিন শনিবার বেলা 12টার মধ্যে আমার যে ভিত্তি স্থাপন স্থলে পৌঁছাবে। আমি 2 ঘন্টার কোরআনের তেলাওয়াতের মাধ্যমে 2 জন সৌদি আরব থেকে অলরেডি গুজরাটে নেমেছে, গুজরাট থেকে তারা কালকে কলকাতায় নামবে, এয়ারপোর্ট থেকে তাদের হোটেলে রাখবো। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন আসানসোলে হিংসার নেপথ্যে ছিলেন বাবুল সুপ্রিয়। তৃণমূলে যোগ দিতেই তৃণমূলের মন্ত্রী হয়ে যান। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে বিস্ফোরক দাবি করেছেন হুমায়ুন কবির। আপনি আজকে নিজেই বলেছেন যে আরএসএস মার্কা মুখ্যমন্ত্রীর থেকে ডিরেক্ট বিজেপির মুখ্যমন্ত্রী হোক আমি ওয়েলকাম করব। আমি বলছি এই বক্তব্য থেকে কেউ যদি বলে যে আপনি বিজেপির বি টিম, তার কারণ আপনি প্রকাশ্যেই বলেছেন যে বিজেপির মুখ্যমন্ত্রীকে আপনি ওয়েলকাম করবেন। তো আপনার লড়াইটা তৃণমূলের বিরুদ্ধে বিজেপিকে সুবিধে পাইয়ে দিতে, এই অভিযোগ তো খুব স্বাভাবিকভাবেই উঠবে। যে বাবুল সুপ্রিয় যখন বিজেপির সাংসদ ছিলেন, মন্ত্রী ছিলেন, তখন আসানসোলে তিনি দাঙ্গা লাগিয়েছিলেন, তিনি মুসলমানদের হত্যা করার নির্দেশ দিয়েছিলেন। সেই বাবুল সুপ্রিয় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় এসেই সদস্য হয়ে যায়, গুরুত্বপূর্ণ জায়গা পেয়ে যায়, তাহলে আমি সেখান থেকে বুঝতে পারি যে মুসলিমদের কয়েকজনকে ঠুটো জগন্নাথ করে সিদ্দিকুল্লাহ চৌধুরী, গোলাম রব্বানী, তারপরে ওই ফেয়ার এনাফ, আমি আপনার কাছেই আসবো। সেটা হচ্ছে তার মানে আপনার এই কথাটার মধ্যে একটা অভিমান আছে যে বাবুল সুপ্রিয় তিনি বিজেপি থেকে তৃণমূলে গিয়ে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। আপনিও একসময় বিজেপিতে ছিলেন, বিজেপি থেকে তৃণমূলে গিয়ে আপনি যথেষ্ট গুরুত্বপূর্ণ পদ বা মন্ত্রিত্ব পাননি বলে আপনার অভিমান? না, আমার কোনো অভিমান নেই। মিথ্যাচারের বিরুদ্ধে আমি কথা বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে মিথ্যাচার করেছেন। ওই গুজরাট থেকে ইউসুফ পাঠানকে নিয়ে আসা হয়েছিল। আমি তার পরের দিন ব্রিগেড থেকে এসে পরের দিন আমি কলকাতায় বসে ক্ষোভ প্রকাশ করেছিলাম এবং বলেছিলাম যে মুর্শিদাবাদের যোগ্য কোনো নেতা নেই যে অধীর চৌধুরীর বিরুদ্ধে এমপি হওয়ার বা তাকে ক্যান্ডিডেট করার, আমাকে না দিতে পারে যে কেউ মুর্শিদাবাদের কাউকে দিতে পারে। তারপরে তো আপনি ইউসুফ পাঠানের প্রচুর প্রচারও করেছেন একেবারে দলের অনুগত সৈনিক হিসেবে। পুনরায় হয়েছে, কিন্তু সেদিন আমি বলেছিলাম এর হয়ে ভোট করব না। সেদিন 19শে মার্চ 2024 ক্যামাকি স্ট্রিটে আমাকে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিল তাকে প্রকাশ করতে হবে। তারপরে 1/5/2024 মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে ওই বড়ুয়ার একটা সভাতে বিকেল 4টের সময় তিনি হেলিকপ্টারে নেমে 8 ঘন্টা বক্তৃতা দেওয়ার পর অপূর্ব সরকারকে নেতা বানিয়ে রেখেছে, তাকে কিছু না বলে অন্য অনেক নেতা ছিল তাদেরকে কিছু না বলে কেন হুমায়ুন কবিরকে বলেছিল যে আইবির রিপোর্ট আছে অধীর চৌধুরী 70 থেকে 80,000 ভোটে জিতে যাচ্ছে আর সেলিম ওখানে তাহেরও হেরে যাচ্ছে, সেলিম 30 থেকে 40,000 ভোটে জিতে যাচ্ছে। হুমায়ুন তুমি কিছু একটা করো। আমি তখন ওখানে ছিলাম না, পুলিশ বেরোতেই দেয়নি। আমি হুমায়ুনের নামে মামলা করব, হুমায়ুন মিথ্যে কথা বলছে। পাল্টা কটাক্ষ বাবুল সুপ্রিয়র। কি বলেছেন তিনি দেখুন। ও বলেছে যে বাবুল সুপ্রিয় বিজেপি এবং আসানসোলের সাংসদ থাকাকালীন ও দাঙ্গা বাঁধিয়েছিল এবং মুসলিম হত্যার নির্দেশ দিয়েছিল। এটা হচ্ছে ভারবাতিম। এই সাহসটা পেল কোত্থেকে, আমাকে কতটুকুনি চেনেও, মানে আমার ওকে ভুল প্রমাণিত করার জন্য কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই। আমি ওর থেকে কোনো অ্যাপোলজিও চাইব না, কিন্তু আমি ওর বিরুদ্ধে ক্রিমিনাল এবং সিভিল ডিফ্যামেশন পার্টির থেকে একটা অনুমতি আমি নিশ্চয়ই নেব, নিয়ে আমি ফাইল করব। আমি প্রথমত ওই যেদিন ব্যাপারটা হয়েছিল সেদিন আমি শুধু জায়গাতে ছিলাম না তাই নয়, আমাকে বাড়ি থেকে পুলিশ বেরোতেই দেয়নি। তো এবং সেটা তো করিনি। আর তার বাইরে মুসলিম হত্যার অভিযোগ নির্দেশ কি বলতে চাইছেন উনি? পাগল হয়ে গেছে উনি, পাগল সেটা আমরা এমনিই দেখতে পাই। কিন্তু অ্যাট দ্য সেম টাইম
আমি ওনার বিরুদ্ধে এই ধরনের একটা কথা বলার জন্য যে সমস্ত আমার প্রফেশনের ক্ষতি হবে। বিভিন্ন দেশে আমার যারা গান শোনেন তার মধ্যে 30-40% মুসলমান মানুষ থাকেন সব জায়গাতে, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, সারা বিশ্বে থাকে। আমি তাদেরকে তো সেগ্রিগেট করতে পারি না, করবও না কোনো দিন। আমার এটা প্রফেশনের জন্য, আমার গায়ক হিসেবে আমার প্রফেশনের প্রচণ্ড ক্ষতি হবে। আর যে বিজেপির কথা উনি বলছেন, আমার কাছে সেলফ রেসপেক্টটা সবচেয়ে বড় কথা। ভালো কাজ করার পরে আমাকে বিজেপি সরিয়েছিল, আমি মাথা নিচু করে কারোর নিচে ওয়েট করব না যে কবে সে আমাকে সুযোগ দেবে। স্ট্যান্ডার্ড চার্টে দেখুন আমাকে আলটিমেটাম দিয়েছিল, আমাকে যখন বঞ্চিত করা হয়েছিল আমি পার্টি ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি কোনো হাফ প্যান্ট পরে কোথাও দীক্ষিত হইনি। হ্যাঁ, ওইসব আদর্শের কথা অনেকে তো বলে, তো আমি জাস্ট এসেছিলাম পলিটিক্সে মানুষের জন্য কাজ করার জন্য ফ্রি টাইমে, যেটা আমি গান গেয়ে ছবি দেখে কাটাতে পারতাম সেই জন্যে। তো উনি কী পরিপ্রেক্ষিতে কথাটা বলছেন? আমি যে তৃণমূল কংগ্রেসে এসেছিলাম সেটা আমার ভালো কাজের জন্যে। দিদি আমাকে বলেছেন যে তুমি ভালো কাজ করেছো, রিটায়ার্ড হার্ট হয়েও না, তুমি আমার হয়ে দেশের কাজ করো। আমাকে পলিটিক্যাল সার্কেলে কথাবার্তা বলতে, বিশেষ কিছু বলতে আপনি কোথায় দেখেন আমাকে? তো আমার গানটা উনি নতুন করে আমার জীবনে ফিরিয়ে দিয়েছেন। কাজেই পুরো যে ব্যাপারটা উনি বলেছেন যে পরিপ্রেক্ষিতে বিজেপি থেকে তৃণমূল বলেছেন, সেটাও ভুল, এবং বাকিটা তো অন্যায়, নিকৃষ্টতম অন্যায়। এবং এর বিরুদ্ধে যা করার, আবার বলছি, পার্টির থেকে আমাকে একটা পারমিশন নিতেই হবে, জানাতেই হবে। এখন পার্লামেন্টে অভিষেক বিজি আছে, ওকে এখন পাবো না। আমি জানিয়ে আমি ওর এগেনস্টে ব্যক্তিগতভাবে, এর সঙ্গে পার্টির কোনো যোগ নেই, ব্যক্তিগতভাবে বাবুল সুপ্রিয় অ্যাজ আ গায়ক এই নোংরা ইলজামটা লাগানোর জন্যে আমি ওর এগেনস্টে সিভিল, ক্রিমিনাল এবং আর কী করা যায় সেটা আমি লয়ারের সঙ্গে অলরেডি কথা গতকাল রাত্রির থেকেই বলছি। আমি প্রত্যেকে পাবলিক অ্যাপোলজিও চাইবো না, আবার বলছি, ওর অ্যাপোলজি আমার কাছে একদমই ম্যাটার করে না। আই উইল ডু হোয়াট দি ল অ্যালাউস মি টু ডু ইন সাচ কাইন্ড অফ জঘন্য ডিপ্লোরেবল অ্যাক্ট। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।